মানুষ করেন এখানে জামাইয়ের বিয়া করেন মানে এখন ভালা তবে রক্ত এলো যে মাসের পর মাস এম বাজাইবেন, মানুষের ঘুম হারাম করিবেন, নামাজ দোয়া মসজিদে মাঝে আজান দেন নে, নামাজ চলেন নে, ইনের কোনো খবর না রাখিবেন, ইয়ান কোনদিন অন্য পারে ঠিক কিনা হংসাই। আর মাইয়ে ফোন অনেক মহিলা কয় এখনো পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে যাইও রে এটার মাঝে জুলজুলি বাঁধি নাস্তা ছিল রে অল রেকর্ড করি এই অনলাইন মোবাইল বিভিন্ন মাইকের মাঝে সারি দিতে এলে অনেক মহিলা আছে, আগে বেশি আছে, আস্তে 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 আল্লাহ দিলে কমে ঠিক কিনা হংসাই। কারণ এই জমানার মহিলা কলে বুঝতে পারেন না ইতারা কথা আত্মি মরা করিব, কারণ মহিলা কলের চেয়ারা সন্ধান যেন হারাম, মহিলা কলের মুখর আওয়াজ আলগা পুরুষ কলের বিনা প্রয়োজনে শোনার নাম হারাম। ওনারা বিশ্বাস করেন না মহিলা কলের চেহারা সন্ধান যেন হারাম, ইতারা শরীরের সৌন্দর্য সন্ধান যেন হারাম, ইতারার মুখর আওয়াজ বিনা প্রয়োজন আলগা পুরুষ কলে ফোনের নাম হারাম। মনে করেন গরম বাজি মানুষ নেই, পুরুষ পয়েন নেই, বহু দূরত্বে কোটবাজারের তিন লুকিয়ার তিন বা মরিচার তিন মানুষ বসছে হতে অমুক ফাতেমার বাপ আসন্নে আসন্নে এর তো ফাতেমার বাপ নাই, আছে তখন ফাতেমার মা ওইলে ফাতেমার বোন অথবা ফাতেমার ইতারা ঘরের হলো ফুতের বউ। ও মারে সত্যি মানুষ এটা সত্যি আর হইতে না পারি ফাতেমার বাপ হলে তোমার ইটা তো নাই, অন্য হলো পুরুষও নাই, তখন এটা পর্দার আড়ালে তাকিয়ে রে এখন যোগ্য জবাব দিতে পারিব। ও বারে অনে হত্যের সঙ্গে হইতে পারি অনে জানে তো একজন ফাতেমার বাপ গরব নাই, শুধু এই এখন যোগ্য জবাব দিই এবারে বিদায় দিয়া বলি প্রয়োজনের কারণে অতটুকু পর্যন্ত অনুমতি আছে। তুই এখন যদি এ নয় আচ্ছা অনেক হত্যে সন্দেহ ফাতেমার বাপরে তোয়াইতে একজন দে আইয়াম না বুঝলাম না এখানে অন্য গল্প করি এক ওইবারে সাহানি দেন এবারে ফান ফানি দেন ফানের খিল বানাই দেন এর দূর গরম পানি আলো দেখার উলঙ্গপনা ইয়ালো যে বেহায়াপনা জোরে হন নাউজুবিল্লাহ এর দূর অনুমতি নেই। যে এখন যেখান জবাব দিবার মতো দূর অনুমতি আছে। আর মা কোলে বোনের কোলে আর মাইয়ের কোলে যদি বিয়ার অনুষ্ঠানে যাইও রে তাইলে মাঝে ঝুনঝুনি বাঁধি অলাগাই ইংরা আবার ভিডিও করি রেকর্ড করি মোবাইলে যদি সারি দে মাইকে যদি সারি দে যত মানুষে ফুরিব তত মানুষ হল এই মহিলাটা যারা যখন যারা যখন নাউজুবিল্লাহ কিয়ামতের বড় মেজে এই মহিলার ফেরত দিন ও গোগা জানো সন্তান বাড়িব যখন নাউজুবিল্লাহ আল্লাহ আর মা বলে করবে বুঝিবার তৌফিক দান করো কামিন হন আরো যারা হরানিন আর মা কল যদি আর বোনে কল যদি শরীয়তের পর্দা মানি চলে আলগা পুরুষ কল নয় বিনা প্রয়োজনে হতানো হয় ঠাট্টা নমস্কারী নগরে তৈলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মতো প্রত্যেকটি গণাত্মীয় আব্দুল কাদের জিলানীর মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এখনো বাইরে পারে ঠিক কিনা হচ্ছে। কিন্তু এখন বাইরে দরকার বেশিরভাগ ওই জোয়াটি নইলে মদদি সন্ত্রাসী ইসলাম বিরোধী পরম ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু হযরত যে সমস্ত মানুষ পরিকল্পিতভাবে মোবাইলের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে ইমানদার কোনো ভিতরে উলঙ্গপনা বেহায়াপনা ছড়াই দিবে না বলে ওই চেষ্টা করে ওই যে হইলাম বৌমানের দিবে মানুষ সুফি মানুষ ইবা নামাজি মানুষ ইবা হতা আর ঘরের মধ্যে বাজে হতা খাস কারবার শরীর ব্যবহারিব এন হই ইবা খুব সতর্ক দৃষ্টি রাখে। এখন জামাই বাইরে হতে খবরদার ও শ্বশুর মাইজুদুনা বাজন এমজুদুনা বাজন এবং মাইয়া ফয়নানি যদি নাচ গানের ব্যবস্থা নগরন আয় অনুর বিয়া আয় কাম নয় এ ধরনের দাবি করে কত মানুষ আছে কিনা আছে না আয় অনুর বিয়ার মৌসুম ও মারি এখন জামাই যদি বিয়ার নয় আর বসিও জামাই আর মাঝাজিও জামাই এটা যদি বিয়ার নয় ধরলে আর মাইসে আর কি হইব। আচ্ছা
আওয়াজ তুলে হামাকা এম আনিল আনো মাইয়া ফোন নাচালেও নাচো হতে কেন সাউন্ড একটা সোনো করে দিবা দিদি এবার ট্যাবলেট খাবার খেয়েছে না হাজি কি নাও পারে এনিলা গুলি যারা যে সমস্ত মানুষ করে এনিলা নাচ গানের মিকে আসক্ত করব অন্যভাবে দাবি জানাবো ইতার উপর আল্লাহর গজব পড়ব দুনিয়া ইতার উপর আখিরাত তো আল্লাহর গজব ইয়ান বাদ আরো বহু ধরনের গজব ইতার আল্লাহ বলে হয়ে অপেক্ষা করেন জোরে হন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বনি ইসরায়েলের উপর বড় বুজুর্গের কথা হলো ওনার সামনে জীবন নাম আছে যে বলাম বিন বাওরা কি নাম হইল মুরব্বিয়র এখন মনে রাখি না কি নাম বলাম বিন বাওরা এই বলতে মুস্তাজাবুদ দাওয়াত মানে বুঝুন না মানে এমরে আত্মনিলে আল্লাহ মা দুনিয়ার মানুষ ফানি না ভাইরে ওইরা না বিরাট ওই ও আল্লাহ অনেক তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করুন আকাশ এক পুরা মেঘ না থাকিল সাথে সাথে বিনা মেঘে বৃষ্টি হয়ে যাবে গোড়া দুনিয়া আগা গোড়া ভরপুর জিনিস পারে যেরকম সুবহানাল্লাহ ইতারা হদের মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া জিয়ান করিব ধরো আল্লাহ কবুল করিব এনিলা কত মানুষ আছে ও ইনসালাহু লউতিয়ান্নাহু আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ইরশাদ ফরমান ওদের এক কিছু মানুষ আছে যারা ফরজ নামাজ যথা নিয়মে পড়ে ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়ে মাঝে মধ্যে নফল রোজা রাখে ফকির মিসকিন করে দান সৎকা করে এই জাতীয় মানুষ এগুলা নফল ইবাদত বندگির মাধ্যমে এই মানুষ লয় আয় আল্লাহ লয় গভীর বন্ধুত্ব সৃষ্টি হয় ভালোবাসা মজবুত হয় ও ইনসালাহু লউতিয়ান্নাহু এই জাতীয় মানুষ হলে আমি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চাইলে আয় আল্লাহ ইতারে খালিয়াতে ফিরাইতে তুমি শরম করে ইতারা জিয়ান চাই আমি রব্বুল আলামিন ইতারা চাহিদা পূরণ করি জোরে হন সুবহানাল্লাহ। অমরব্বুল ভাইয়ন তুলে ওই যে বলাম বিন বাওরা এবার বনি ইসরায়েলের বড় বুজুর্গ মানুষ মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করলে দোয়া কবুল করে এখন বনি ইসরায়েলের ভিতরে জব্বারিন বলে গোষ্ঠী আছে এই জব্বারিন গোষ্ঠীর লয় হযরত মূসা আলাইহিস সালামের লয় একান বড় ধরনের যুদ্ধ শুরু কিছুদিনের ভিতরে জব্বারিন গোষ্ঠীর মুরব্বী কল হদে ও জব্বারিন গোষ্ঠীর মানুষ সকল তোমরা হাল্ল যুদ্ধ করতেছ ফেরাউনের মতো এত বড় প্রভাবশালী এত বড় প্রতাপশালী বাদশারে জেড়ে নীল দরিয়া মাঝে ডুবাই মাঝে আল্লু খাবাইয়ে হয়তো তোমরা জব্বারিন গোষ্ঠীর মানুষ মূসা আলাইহিস সালামের লয় 5 মিনিট টিকে না পারিবা তো হয়তো ফেরাউনের শক্তি তো বিশাল 50,000 সৈন্য লইয়ে মূসা আলাইহিস সালামের আর দৈত্য সারিয়ে দে নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে মরজিবে কোন তোরা 5 মিনিট কেন টিকিবে তো এখন উপায় কি ওই বুজুর্গকে আয়ের হক দে হয়তো তখন ইবা যখন হলে হয়তো তোমরা 5 মিনিটও টিকিট নিতে পারিবে হয়তো উপায় কি হয়তো উপায় আছে উপায় নাই তোমরা জানাই বললে তো আজ কষ্ট করে আসছি কারণ তোমার আর আল্লাহ এখানে গভীর ভালোবাসা আছে হয়তো কি উপায় করে হন হয়তো উপায় দে বলাম বিন বাওরার কাছে যাও এই দাঁড়াতায় যদি আল্লাহর দরবারে তোকে দোয়া করে পারো ও আল্লাহ মূসারে ধ্বংস করি জব্বারিন গোষ্ঠীর এখানে জয়যুক্ত করি তো এরপর যদি ওকে দোয়া করার পারো তাহলে আল্লাহ দোয়া কবুল করিব মূসা আলাইহিস সালামের পরাজিত করি তোরা জব্বারিন করে জয়যুক্ত করে দিব অমায়ান তো সুন্দর কথা তখন মুরব্বী গোসর সরকার আমিকে মানুষ 2-4-5 জন 10 জন বলাম বিন বাওরার কাছে গিয়ে যাই ওরে সালাম দোয়া দিয়ে হয়তো তোমরা কি আল্লাহ হুজুর আরা এক মহা মুসিবত পড়ে আসে কি মুসিবত
অত হুজুর মুসা আলাইহিস সালাম আর আল্লাহকে মন খারাপ হই এটার বিরুদ্ধে আর থেকে যুদ্ধ করা পড়েন। এখন আর মুরব্বী ফেরাউনের যেটা আল্লাহ খাবাই আর 5 মিনিট টিকিট নিয়ে পাইছি। তবে একটা উপায় আছে, আমি যদি আল্লাহ দরবারে দোয়া করেন মুসারে পরাজিত করি বললায় তাহলে আর সহজে বিজয় অর্জন করি পাইছি। হুজুর অনেক যা শোন অনেক তা দিও অনেক তিনকম মোনাজাত গোড়া করিব অনেক পারিবেন না। এখনো সাথে রাতে ওই বলান বিন বাউরা হদে হদে তোরা কি হলি আর দোয়া দিলে দোয়া কবলে দিয়ান আর বাহাদুরি নয়। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ইয়ানি একমাত্র আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ। এর আল্লাহ অক্ষর কি আর না দে, আল্লাহকে যারা মহব্বত লাগিয়ে বেড়ে দেবে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আজ যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ব্যবহার করি আল্লাহ তো আর দোয়া কবুল নগরিব তো নগরিব, বরং উল্টা আর গজব দিয়ে ধ্বংস করে দিব। এখন আর জীবনে কোনদিন মুখর বাইর নগরিবা আয় দোয়া গরিব পাইতার নয়। এর হই ইতারারে জবাব দিবেন তার মন মরই হতাশ হই একবারে নাকুশ মুখে বেড়ে গরব ফিরে সাহা আর বেগম যোগদানে মৌসাল্য যুদ্ধ করি তাই এখন জিগার কাছে গিয়েলাম এটা আর পক্ষে দোয়া নগরিব বলে হই। আচ্ছা খাই করতে আমার এখন মন মরই বই ওই বুজুর্গ মুরব্বীটা আবার এসে হদোয়া গেলা না গেলাম কি হই হদুজুর হদিন বলে আল্লাহর দান আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এই আল্লাহর দানই ব্যবহার করি না পারি দোয়া নগরিব বলে হই হদে তোলা নাকি মন মরইয়ের আগে বুঝে হদুজুর এখন কি উপায়? উপায় আছে, উপায় আছে। কি আছে? উপায় আছে। হদে 210 মন স্বর্ণ বলান বিন বাউরার গরজ যাবে। এবার বউ গরত আছে, বউরে বুঝাইবেন জ্যাঙ্গরে বুঝাইবেন 100 মন স্বর্ণ দিবে বলে হইবে, 50 মন স্বর্ণ অগ্রিম দিবে আর 50 মন স্বর্ণ পরে দিবা হইবে। তাইলে বউয়ে যদি হয় অবশ্যই বলান বিন বাউরা এদিন স্বর্ণ ফাতে ফাইলে দোয়া অবশ্যই গরিব। এক বুদ্ধি যখন শিখা দিয়ে ইতারা এই বলান বিন বাউরার বউর কাছে যায় 210 মন স্বর্ণ এনে উড়ানে গানায় রাখি যখন ছক 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 করে বলান বিন বাউরার বউর হদে ও হুজুর ওটা হুজুরের বউ দেখলে এবারও তার ভক্তি করে হতো হুজুর আর আসি দে মহা এক মুসিবত পড়ি কি হদে এনের কথা মৌসাল্লাহ আর আল্লাহ যুদ্ধ হইব আর মৌসাল্লাহ ঠিক ভাজ্য এত লোক মুরব্বী আর পরামর্শ দিয়ে বলাম বিন বাউরা আর যদি বেড়াতে মোনাজাত করে বললাই এখন আর গিয়েলাম ওজন আর হতাশ করছি মোনাজাত নগরে বলে হই আর আমাদের কাছে আসছি 10 মন স্বর্ণ আননি আরো 40 মন স্বর্ণ অনে চাইলে আনি দিও উজুর আইলে উজুরের কেনা আদর স্নেহ মায়া মমতা দেখাই এই স্বর্ণহীন দেখাই আর পক্ষে ওকে দোয়া গড়ি বললাই মোনাজাত গড়ি বললাই ও হয়তো অনতের কেনা রাজি করা ফুরিব অনে যদি রাজি করার পারেন অগ্রিম 50 মন স্বর্ণ দিলাম আরো 50 মন স্বর্ণ পরে দিও। যখন স্বর্ণর বিশাল তাল দেখে হুজুরের বউর মাথা খারাপ হইল আমারে ওদের 3 জিনিস উগ্র মোনাজাত মোনাজাত ওকে গরিব দোয়া কবুল করলেও গরব বই আল্লাহ নগরলেও নগরব বই হামাকে দোয়া কবুল করলে এখনো গ্যারান্টি দিবার তো সুযোগ নেই। তো মোনাজাত যদি গরিব আল্লাহ রাজি হয় 50 মন স্বর্ণ অগ্রিম দিব মোনাজাত গরিব দিলে আরো 50 মন স্বর্ণ দিব আর যদি বাকি 100 মন স্বর্ণ পাই ওকে আর স্বামী বুজুর্গ হিসেবে মোনাজাত গড়ি 100 মন স্বর্ণ যদি আয় পাই তাহলে হয়তো অনগণে দর মানুষ যে বই টিয়া পয়সার মালিক যে বই তো আপনি আর কি তোর কি হবে অভাব নতাবি একথা হই ইতার হতো ঠিক আছে তোমার আর স্বর্ণ জোগাড় করো 10 মনের আইন আরো 40 মন জোগাড় করো মোনাজাত অবশ্যই করিব মোনাজাত গরমের সাথে সাথে আরো 50 মন তোমার আপনার কাছে দিয়া পড়িব ইরে তোমরা জোগাড় করো
রাতে উজুর করে তাইলে উজুর হবে যেভাবে বোঝা পড়ে এভাবে আয় বুঝাইম। যখন আসলে উজুর করতে সে বউয়ে উজুরে বুঝাইয়ে স্বর্ণর কাল দেখাইয়ে 50 মণ স্বর্ণ। ও স্বামী অনেক সব সময় খানাকার থাকুন ইকে দূরে দাঁড়ে দাওয়াতে সাওয়াতে যান, হনমিকে যদি বিপদত পড়েন, অ্যাক্সিডেন্টে যদি মারা যান, অথবা কোন বিপদের সম্মুখীন হয়ে যদি অনেক মারা যান, আর এই ফুজিও কলে দিব যে বই লালন পালন করইয়া ক্ষণ খিয়ানো থাইব এত লাই আজিয়া জব বাড়ির গোষ্ঠীর মানুষও খোল আর কাছে যখন আসছে 50 মণ স্বর্ণ আর অগ্রিম দিয়ে ওগ মোনাজাত গড়ি ফিলিপ পাইলে আরো 50 মণ স্বর্ণ দিব। তাহলে বাদ তিবারে 100 মণ স্বর্ণ আরা পাইলাম। ওগ মোনাজাত যদি অনেক গরম 100 মণ স্বর্ণর মালিক হয়ে বই মোনাজাত আল্লাহ কবুল করবে না করবে পরের কথা। অনতুর মোনাজাত করা ফুরিব এন হই স্ত্রী যখন বালা করে বোঝাইয়ে আদর স্নেহ মায়া মমতা যখন দেখাইয়ে স্বর্ণ কালো যখন দেখাইয়ে আতিকা লোভ পড়িয়ে রে ওই বলান দিন বাউলা হবে ঠিক আছে ইটার আরে খবর দাও 50 মণ স্বর্ণ অগ্রিম দিয়ে আরো 50 মণ স্বর্ণ পরে দিব। মোনাজাত শুরু করিল জোরে হন নাউজুবিল্লাহ। লোভে পাপ হংসা মুরব্বী, লোভে পাপ পাপে মৃত্যু। লোভ করার নাম উচিত নয়। এই দুনিয়ার বুকত হন কতদিন থাকিব, হন কতদিন কি করিবেন, রিজিক ভোগ করিব এই একমাত্র আল্লাহর কাছে বেগের হিসাব আছে। অনতর ফলে মনে যাবেন পারিবেন আল্লাহ ইজ্জত আল্লাহ নির্ধারণ করছি ইয়াত তিবারে এক ব্যক্তি ও খানা ফাই ফুসিয়া অনেক খাইতে পারিবেন ভোগ করিতে পারিবেন। এত লনর্থ লোভ করিবার কোন দরকার আছে নেই। লোভ করলে কেন বসন লোভ করিও অতিরিক্ত কিয়া বুঝে আমাদের চিন্তা যদি করে কিও তাহলে কেন কেনা করি ফুরন বলা করে খেয়াল করো। এই বলাম বিন্দু ওরা বড় বুজুর্গ মানুষ আটটা নিলেই দুয়া কবুল হয়, বিনা মেঘে বৃষ্টি না ছিল। এই বলাম বিন বৌরা যখন স্বর্ণর লোভে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন একবারে আত্মল্য আল্লাহ অনেকখানা জব্বারিন গোষ্ঠীর জয়যুক্ত করি মুসা আলাইহিস সালামের এই যুদ্ধ মাঝে একখানা করে পরাজিত করি হইতো সাথে মুসারে পরাজিত করি জব্বারিন গোষ্ঠীরে একখানা করে জিতাই দেন, কিন্তু মুকুতি বাইরে তো আল্লাহ জব্বারিন গোষ্ঠীরে পরাজিত করি হযরত মুসা আলাইহিস সালামের একখানা করে জিতাই দেন। যখন খুললেও হয়তো হুজুর ওইটারা লোকমা মানে বুঝন নেই ইমাম সাহেব হুজুর তারা নামাজ পড়াইবার সব যদি ভুল করে একটা ফিসিতি লোকমা দিয়া ভরে দেন ইতারা নিয়ে লোকমাদের হুজুর অনল্লাহ আল্লাহ শক্তি হলে আছে 50 মণ স্বর্ণ অগ্রিম নিলেন আরে 50 মণ স্বর্ণ এড়ি অনে মোনাজাত এড়িলে কোন টাকা করতে লাগবেন আর স্বর্ণ দিয়ে মোনাজাত ধরান অনার বিরুদ্ধে মোনাজাত করতে লাগবেন ও মানে হদায় টান না পাইতে আয় অদে করির কিন্তু আর জবানুদ্দিন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে মোনাজাত বাইনতে হুজুর ওখানে খাজা বাজে নরম এর হইয়ার ওই নবতপুরি যখন মোলামিন বাউরা সত্যিকার ভাবে আল্লাহ মুসারে পরাজিত করে দেও বলেন চব্বারিনে করে জিতাই দেও এর হুজুর সাহেবের লাই মোসা বলে হই মানে মোহ হই একবারে মোহ হইতে মোসা পুরা হইন্য পারে আতিক্যা জিব্বা জিয়ান আছে এর জিব্বার গুড়াতেন মোনারও জিব্বাইয়ান বাইরও নাভি পর্যন্ত লটকে গিয়ে জোরে হন নাউজুবিল্লাহ আরো জোরে হন নাউজুবিল্লাহ। হেরি শেষ বলাম বিন বাউরার বুজুর্গি শেষ, বলাম বিন বাউরার জীবন যাপন শেষ। তুইলে এখন আউয়ের ফেসার মতো সাইত এখন ছাড়া আর কোনো উপায় নাই। মনে মনে চিন্তা করে যাই আগেই হয়তো মানুষের মনে জবাব দিলাম আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আয় কোনো কিছু নগজ্জুম দোয়া নগজ্জুম এরপরে আগে জবাব দিলাম কিন্তু মানুষ শুনে আর বাধ্য হইল আর স্ত্রীর লোভক ফেলাইলো স্ত্রী আমার আর লোভক ফেলাইলো হ্যাঁ আয় আর গোড়া জীবন তো ধ্বংস না করলাম কে আর রিস্কু মকসুমুন
রিজিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ইয়ার বাইরে কিছু পাইবার কোন সুযোগ নাই। লোভ করলে পাপ হইবে, পাপ হইলে পাপের দ্বারা মানুষের ধ্বংস। মুরব্বী ভাইয়ের তৈলে বললাম বিন বাউরা শেষ, ধ্বংস, বুজুর্গি শেষ, এবার মাতবুল শেষ। শয়তান আয়রে বললাম বিন বাউরার মাথার উপর বসছি। এবার শয়তানে যখন লোভত ফেলাইরে বললাম বিন বাউরারে আর নিজের দখলে আনি ফেলছি, পয়লা তো শয়তানরে ইবাই ফাট্টা নাও দে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা ফরনের সাথে রাতে রাইফেলের গুলি মারলে যেভাবে আর মানে মানুষের আঘাত সৃষ্টি হয়, আস্তাগফিরুল্লাহ ফরনের সাথে রাতে এই শয়তানের উপরও এ ধরনের কঠিন আঘাত শুরু হয়ে শয়তান টিকিয়ে পারে। শয়তানের আগে দৌড়াই এখন নবদ ফেলাইয়ের শয়তানে বললাম বিন বাউরারে নিজের ভিতরে কবজা দিচ্ছে। এবার শয়তান বললাম বিন বাউরার উপর আর কর্তৃত্ব সৃষ্টি করে দখলত আনি। বললাম বিন বাউরা 50 মণ স্বর্ণ ইতারাতে অগ্রিম লইও, আরো 50 মণ স্বর্ণ দিব ইতারা তৈয়ার। ও বললাম বিন বাউরা মোনাজাত তো কমপ্লিট করি না ফেললা, বরং মোনাজাত করতে যাই তুমি নিজে ধ্বংস হইলা। ও বললাম বিন বাউরা আকার ইঙ্গিত হইল ইতারা কেনে মুসারে অরাত পারে পরাজিত করিতে পারে, এই বুদ্ধি আর এখানে ইতারা এখানে দহনা এন হুই শয়তানে বললাম বিন বাউরার মাথা যখন কুবুদ্ধি ঢুকাই দি, তখন বললাম বিন বাউরা ওই জব্বার গোষ্ঠীর মানুষের কোন ইশারায় ডাকি এখন বুদ্ধি শিখে দি ওদের। ও ভাই হল তোমার আর 50 মণ স্বর্ণ আইলই, আরো 50 মণ স্বর্ণ আরে দিবা, মোনাজাতের মাধ্যমে তোমার লাভ করি না পাইল। আয় তোমার আকার ইঙ্গিতে এখন বুদ্ধি শিখাই দিন, কৌশল শিখাই দিন। মুসা আলাইহিস সালামের পক্ষে যুদ্ধ করিবার লাগছিলেন এই মানুষ অনেকদিন পর্যন্ত তার ঘরের বাইরে, ইতার বউ ফন্দ তিনি তারা দৌড়ে। এই অবস্থা দেশের সুন্দরী সুন্দরী যুবতী মাইয়া ফোন যারা আছে ইতারারে ফেরে ফেরে ফাতল হর গাছ দিয়াই ইতারার ভিতরে ঢোকার দো। ইতারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখো, নাচি নাচি গান গায় গায় ইতারারে উতলা ঘুরো। হয়তো যেহেতু ইতারা অনেকদিন দৌড়ি ইতারার বউ বন্ধুতির দৌড়ে তলি এই সুন্দরী যুবতী মাইয়া ফোন ফাইলে নাচ গান দেখাইলে অঙ্গভঙ্গি দেখাইলে এই মানুষের এই মাইয়া ফোন অবৈধ কাজ করিব। তখন ইতারার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হইব। যখন নাউযুবিল্লাহ কি দিল দিবে হন না বুদ্ধি দিল তো বুদ্ধি মাশাআল্লাহ। আর আজের এই মাহফিলের প্রধান আকর্ষণ জীবনে গ্রাম বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ বেগুনের চিনি বদর মোকামর সাবেক খতিব এবার কন্ট্রোল যে বুলবুলির মানে কোকিলের মতো আগে আর একবার দেখতাম যে এই যখন ওয়াজ মাহফিল হুজুরের ওয়াজ এনে বাংলা ভাষা আঞ্চলিক ভাষায় হুজুরের ওয়াজ সালা দিয়ে মানুষ মনোযোগ দিয়ে শুনতো। আর আজের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আব্দুর রহিম শাহ হুজুর আর এর মাঝে উপস্থিত হলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন তিনচড়িবাসীর পক্ষ থেকে, বারুগিয়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। জোরে হন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হইয়েন না। আর হুজুর আল্লাহর মেহেরবানি থাকার মাঝে বহুদিন পরে হুজুর আনা মাঝে আসছে ইনশাআল্লাহ। আর দোয়া বুঝুন হুজুর এখানে এনে অসুস্থ হই বলে হইয়া আরে এখানে বাইরে আসে জোরে হুজুর একটা দুর্বল হই বলে হইয়ে আপনারা যদি মন ভরে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহর কুদরতি পক্ষ করতে আল্লাহ শক্তি যোগাই দিবেন ইনশাআল্লাহ। জোরে হন ইনশাআল্লাহ। আর এই 2 মিনিট লাগবে তোলে হতাইয়ান বলাম বাবরা তারা কি শিখে দিল
বুদ্ধি বুদ্ধি দেন মার্বেলাস বুদ্ধি দিল তখন এখানে দমা তাদের এই বুদ্ধিটা এই কৌশল এই অস্ত্র কোনো খেয়াল দিতে পারি তখন এই দেশের বাসা বাসা সুন্দরী সুন্দরী যুবতী মহিলা কলরে এই সার্টিফিকেট জমায়েত গুড়ি ইদারে বিভিন্ন ভাবে শ্বাসগুজ ধরাই ইদারে সুন্দর সুন্দর ফেরফেরি ফাটল খসুর ফরাই উচারার ভিতরে যখন ঢোকা দিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখার নাচি দেখার গান শোনার বিভিন্ন তারা চড়াই ধরেন তখন মুসা আলাইহিস সালাম দুই সালের ভাইয়ল অবরণ যে তোমার আল্লাহ বলি হই ফিতনা তোমার বিপদগামী করি বললাই তোমার চরিত্র ধ্বংস করি বললাই তোমার ইমানি বল নষ্ট করি বললাই এই 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 জব্বারের গোষ্ঠী তারা এই মহিলা কোনরে তোমার ভিতরে ঢোকা দিয়ে খবরদার ইতারা কেন চাইও ইতারা গান গার দিন শূন্য ইতারা নাচের দিন চাইও ইকে তোমার স্বপ্ন দিও এরপর দুই সাজি কিন্তু সুরে শোনে না ধর্মের কাহিনী কথা আছে 90,000 মানুষ আছে মাত্র গুটি করে মাত্র হয়তো 100-200 জন মানুষ বা 1000-2000 জন মানুষ হযরত মুসা আলাইহিস সালামের কথা শুননি বাকি বেগুন ওই রং তামাশা নিজের বাসায় দিয়ে যার কারণে এই জেনা ব্যভিচারক যখন লিপ্ত হই ইতারা আমার আল্লাহর পক্ষ থেকে রহমতর ছায়া আসেন রহমতর সাজর আসেন আল্লাহ পাকে ইয়ান তুই যার ফলে ইমানি শক্তি জিয়ান আছে ইয়ান যখন নষ্ট গিয়ে জব্বার গোষ্ঠীর মানুষের কোলে অতি সহজেই তার বিরুদ্ধে যুদ্ধ করি ইতারা ন্যস্ত নাবুদ করি ইতারা বিজয় অর্জন করছে জোরে হন নাউজুবিল্লাহ আরো জোরে হন নাউজুবিল্লাহ অমরব্বুল ভাইয়ল আজে যারা কথা শুনতে লাগবে আয় আমার কথা বুঝাতে পারলাম না বলতে পারি বর্তমান জমানা তাহার ভিতরে এলে মোবাইল ঢুকাই দি মোবাইলের ভিতরে ক্ষত ডলিয়া উলঙ্গপনা ক্ষত ডলিয়া বিশ্রী হাস কারবার আছে অযুবকল মোবাইল কোনো ব্যবহার না করি পেলা অন্য একজন মোবাইল ব্যবহার করিবেন দে মোবাইলের অপব্যবহার না করিবেন মোবাইলের মাঝে নিলে বেকর্ষে জিনিস পড়লে সাথে সাথে শক্তির ফিরে ফেললে ইয়া বাবু আমার নফসের বিরুদ্ধে বিরাট একটা যুদ্ধ এই যুদ্ধ যদি জিতে পারো আল্লাহ পাকে বেহেশতের লাল গালিচা দিছাই অনরারে সসম্মানে আল্লাহর জান্নাতের ভিতরে বরণ করে নেব আল্লাহ কোরআন শরীফে আগে ভাগে জানা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাকে ফরমান দে আমার বান্দা বান্দী কল তোমার উপর আয় রাজি আর তোমার রাজি সুতরাং আর দেরি করিবার দরকার নাই তোমার আল্লাহ বেহেশতের লাল গালিচা বিছা দি বেহেশতের ফুল বিছানা তোমার আল্লাহ তৈয়ার করছি আমার সময় জ্ঞানদার বান্দা কলের সাথে শরীক হয়ে অপরন্ত নিয়ামতের জায়গা জান্নাতের ভিতরে চলে আইও জোরে হন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন এতলাই কথা শেষ করি তো ইয়ানই চিন্তা করিবেন কথা যা হইলে মানে 1 নম্বর শিক্ষা হইবে আল্লাহর মর্জি মোতাবেক আর খান যদি গরিব করতে ব্যর্থ ওই তাহলে আর ওর আল্লাহ রহমত জিয়ান আছেন আল্লাহ তুলে নেব যেন শতানে কোটি কোটি সিজদা দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক উগ্র সিজদা দিয়ে যদি নাও দে কোটি কোটি সিজদা বেগিন শেষ তারপর এই বলাবিন বাউরা এবার ওর আল্লাহর পক্ষ থেকে কার নিয়ামত আছে কিন্তু এবার লোভত পরিবারে নিজেও শেষ ইমান আকিদ ধ্বংস এতলা আরে আজিয়া পরিকল্পিত ভাবে ইসলামের দুশ্মনত কর আর ভিতরে এই যে নাচ গান বাজে বেহুদা এই মানে মানুষের জানাবে বিচার ভিক্ষা উৎসাহিত করি বললাই যে গান বাজনা আর ভিতরে সৃষ্টি করে দিই এই নতি যদি আর দূরে সরে তাকে না পারি উত্তরার জানিলে আল্লাহর গজব না জানি এই গজবতে না আরো বাসির তর্জন কিনা এর আল্লাহ পাকে ভালো জানে এতলা ভাইয়র সব সময় নিজের চরিত্রের সংশোধন করি আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক জীবন চালাই বললাই আল্লাহ পাক আর প্রত্যেকের তৌফিক দান করুক আমিন আর যারা আমিন আজিয়া
এই মাহফিলের যারা আয়োজন করছি অনেক কষ্ট করি। এই মসজিদের ইমাম সাহেব আর অত্যন্ত স্নেহভাজন জনাব মাওলানা মোহাম্মদ কাসেম ইবা হুজুর বেশি কষ্ট হইলে এই মাহফিল আয়োজন করতে কষ্ট করে হইল। এই যে একটা মাহফিল আয়োজন করলো তারা অশেষ ধন্যবাদ দিন এবং দোয়া করেন। এই মাহফিল আজকে যারা আয়োজন করছি, যারা ফোন বললে আসছে, মা বোন যারা পর্দার আড়ালে থাকি ওরা হঠাৎ ফোনের দেয়া করল্লায় খাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলে আর আল্লাহ না জাতর উসিলা বানাই হোক, আমিন হন। এবং এই মাহফিলের উসিলায় আল্লাহ পাকে আর দুনিয়ার বুকত টিয়া পয়সায় দনে দৌলতে জহুরা গড়ে দোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে সুরক্ষিত কণ্ঠে সমুদ্র ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন শৈকতনগর কক্সবাজার জেলার তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের অন্যতম বীর সুলতান সালার হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব, সহকারী অধ্যাপক, রাজা পালন ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সংগ্রামী তাওহীদি জনতা, আমি মোহতারাম হুজুরকে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত তাওহীদি জনতা, ইতিমধ্যে আমাদের মঞ্চস্থ হয়েছেন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ দক্ষিণে চট্টলার তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা রাস্তাঘাটে দোকানে পাবেন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, কোরআন ও সুন্নাহর সম্মান রক্ষার্থে মাহফিলস্থলে চলে আসার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় হাজিরিন, এরপর দিয়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ আরফাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي يريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت عليه لئن أخرتني إلى يوم القيامة لأحترقن ذريته إلا قليلا. قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأولاد
وشاركهم في الأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জাযাকাল্লাহ খাইরান। প্রিয় হাজিরিন, এখন যে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বালিকা বালামপুর প্রতিম শরীফ ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের 3 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি আমাদের বিশ্ববরণ্য আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে আমার একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। কোরআনের পাখি আল্লামা সাইদি, কোরআনের পাখি আল্লামা সাইদি, দুনিয়া তুমি বিদায় লইয়ে আরারে ফেলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। কোরআনের পাখি আল্লামা সাইদি, কোরআনের পাখি আল্লামা সাইদি, দুনিয়া তুমি বিদায় লইয়ে আরারে ফেলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদি হুজুর সৈয়দ নির্যাতন, 13 বছর কারাগার খাড়ায় জীবন। আল্লামা সাইদি হুজুর সৈয়দ নির্যাতন, 13 বছর কারাগার খাড়ায় জীবন। হনে হনে জুলুম গজে আল্লাহ পাকে ব্যাগেন দেখে, হনে হনে জুলুম গজে আল্লাহ পাকে ব্যাগেন দেখে, মজলুমের বিচার আল্লাহ নদিব ফিরাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। বর্ষাগরি আল্লাহর উপর ফকর ফকত রাখি অন্তর, পুরানোর দাওয়াত দিয়ে 50টি বছর। মধুর কণ্ঠে বয়ান ফোনে জড়ে যেত চোখের পানি, মধুর কণ্ঠে বয়ান ফোনে জড়ে যেত চোখের পানি। যার মরণে হাইন্দে বাইরে সারা দুনিয়ায়। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। মনত বড় আশায় আসিল সোনার মদিনা যাইব, পুরানোর ময়দানত বয়ান গরিব। মনত বড় আশায় আছিল সোনার মদিনা যাইব, পুরানোর ময়দানত বয়ান গরিব। মনের আশা নইল ফেরন, মুক্তি না পাই কারাবরণ। মনের আশা নইল ফেরন, মুক্তি না পাই কারাবরণ। শহীদ হয়ে সাইদি হুজুর আল্লাহর ইশারায়। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আল্লামা সাইদির হাতা মনত হইলে দুনিয়ায় দারি গম নলাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইসমাইল ভাইয়ের কণ্ঠে বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির স্মরণে গাওয়া সঙ্গীতে মুগ্ধ হয়ে ফুলবকুল
ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ বদি আলম ড্রাইভার 1 কোটি টাকা বর্ষিত করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে সুরলিত কণ্ঠে সমুদ্রের ভাষায় গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন দক্ষিণের চট্টগ্রাম তাওহীদের জনতার হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব সাদা খতিব পেশওয়া বদর মুকাম জামে মসজিদ কক্সবাজার হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব সাদা খতিব পেশওয়া বদর মুকাম জামে মসজিদ কক্সবাজার। আমি মোহতারাম হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সুনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল বাশার وشفيع الأمة في يوم المحشر وعلى آله وأصحابه السرج الغرر. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. একটু বড় আওয়াজ ফরান নাকা অসুস্থ, 1 সপ্তাহ ধরে জ্বর, মিকে দাওয়াত না যায় আজি আল্লাহ রানি আলহামদুলিল্লাহ। ওই বেশি লম্বা আওয়াজ করেন নেবারিম, আল্লাহ পাকে যেতন তৌফিক দেন ইনশাআল্লাহ। কেন মওয়াব বললই বড় আওয়াজ ফরান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কামা বললে ভালো না হন খেয়ে দিবে না হন আসি না দাইয়ে দর খানা খুশি না নাওয়া আসি না দাইয়ে দেখা ডন করে মহাব বললে হচ্ছে মনে না আসি না আল্লাহ বসে দেশ সরকারা দিয়ে দেন রান্না ভাত খাইতে গেলে মাছ গোস্ত বাজিয়া ব্যাগিন এরি ফেলাই আলু সারি তুলি হলে রোয়া রুইতে যার হান গাছ খাইতে যার হান হেন দা দাইয়ে ফির দেখা না যায় হ্যাঁ
লাড়া করতে দেয় ফাড়াগো হদুয়া সদুয়া সাত দোয়ানো বলবো নেত্রী আবার আইব ফাড়া ফাড়াইয়া ধোঁয়ারা হইলে বন্যার দইলে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ পাগে এই জালেমতন দেশরে আল্লাহ বাঁচাইয়ে মুক্ত করি এ খুনি জালেম মোনাফেক এবার নাজি বলে সদায় মদিনা সনল্লে রাষ্ট্র চালাই দে ইয়া মদিনা সনল্লে চালাই দে না মোদী সনল্লে চালাই দে মোদী সনল্লে চালাই দে মদিনা মোদী সনল্লে চালাইয়ে মোদিরে দেইয়ে ডানাইয়ারে অনানা অপকর্মর ফল বেয়াদবি অন্যায় জোলামার খুন গুম আলেম ওলামালয় দিনদার মল্লয় কোরআন হাদিলে বেয়াদবি করি ঠিক ইন্নে ভারে মানুষ 41 সাল ন কিয়ামতর ফজলওয়ান হাইয়াল্লাহ বেগিনে হাতি করি খেলার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী র্যাব শেখ লারের ভূত খালাইয়ার পুলিশের থানা তুন ফুরিয়ে তারা কি হইতে মাবাজি জালেনোর বিচার আল্লাহ করি কেন করে যা জলমর বিচার কিন্তু আর নদক্ষি বলি ঠার গিয়া আল্লাহ আর দেখাইয়ে নতুন স্বাধীন বাংলাদেশ পরগরি হল আলহামদুলিল্লাহ জালেন খুনি হলরে দেশ সারা করাই আর হদু হলে ফাড়া বাঁধা ভান বাঁধিয়ে উনারে ফাড়া বাঁধা ভান খাবার দেখিলে হরতলে দিনে হলে তাড়াতাড়ি বিচার করি উনারে জামাইরে ভাত খাওয়ার ভান ধুলে খাবার ভান খিলে খাবার দুনরে কুত্তা কুমড়ে উনরে আসে না আইলে হন আসে না ও আল্লাহ হেদায়েত করুক আমিন কোরআন দিনের ইসলামের পক্ষে থাকবে আল্লাহ রসুলের পক্ষে টিয়ালে বেছানো যাবে না আমানত বেচিবে না আমার টিয়ালো কোরআনের দিনের ইসলামের পক্ষে যাবে আল্লাহর কোরআন সুন্নার আইনলৈ যাবে থাকবে আর ইনশাআল্লাহ এর পিছিয়ে হয় না জার্গিকে হ্যাঁ বসই না আচ্ছা আলহামদুলিল্লাহ দর করে মাপ বললে ভরণ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আরো বড় বই ভরা হইল সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ صَلَاةٌ يَا رَسُولَ اللَّهِ عَلَيْكُمْ سَلَامٌ يَا حَبِيبَ اللَّهِ عَلَيْكُمْ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فلك ہے زیر فرمان محمد بڑی ہے عرش سے شان محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم دیا جگ کو سیاست کا نمونہ کہ خود بن کر حکمران مدینہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উখিয়া উপজেলার অন্তর্গত বালুকিয়া পূর্ব তিনছড়ি ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ষষ্ঠতম বিশাল তাফসীরুল কোরআন শরীফ মাহফিল 10 ডিসেম্বর 2025 রাবার গ্রাম সংলগ্ন তাফসীর ময়দান এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব মদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ সুন্দর কোরআন হাদিস দি বয়ান করলেন বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর জনাব মৌলানা আবুল ফজল সাহেব মদ্দাজিল্লুহুল আলী জনাব মৌলানা সাবের আহমদ সাহেব
জনাব মৌলানা মোহাম্মদ কাসেম সাহেব, জনাব মৌলানা মোহাম্মদ নূর সাহেব, জনাব মৌলানা নুরুল ইসলাম সাহেব, জনাব মৌলানা মোহাম্মদ আমিন সাহেব, জনাব হাজি আবুল হাসেম সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, বর্তমান মেম্বার সাহেব, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই অকল, পর্দার আড়ালের মা বোন অকল, আয় আবার গণরার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মেহরবানি, আলেম অকল গর্ভরুগ্গা সুন্দর মূল্যবান বয়ান ওনারা শুনলেন। একেবারে শেষ আয়োগ্য ছোট্ট নগণ্য নালায়েক আদম বহুদিন পরে আল্লাহ অনারাত্তুন দোয়ালুব আল্লাহ কিছু আল্লাহ তৌফিক দিল। ইনশাআল্লাহ কোরআন হাদিসের হতা হবে আল্লাহ আল্লাহ নাই আল্লাহ সুযোগ দান করি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এক গুণে বড় বড় হান আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শরীফের মাহফিল, কোরআন শরীফের মাহফিলত বয়ান মানি জান্নাতের বাগানত বয়ান। আলহামদুলিল্লাহ, ব্যস্তর বাগানত বয়ান। আরা আল্লাহর মেহমান, আরা জান্নাতের বয়ানত বসে যে আল্লাহ দিলি। আলহামদুলিল্লাহ, শীতকালে ফিন্নিক খায়, গান বাজনা করে, এই নগরী আজিয়া এই এলাকার এই তিমচরি ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদর এই ভাই অকলে, এই যুবক অকলে আল্লাহর কোরআন শরীফের মাহফিল বিগদে বহুত বড় কথা। ওর মা বাবা দে ফুয়াশা ভালো দে, ফুয়াশা মাহফিল যাব দে, মা বাবুর যাচ্ছে দে বিছানা বলি বসদা বরবাদ, বৃষ্টি কেউ আহরি, জ্বালাহনা ঠিক আহরি, মা বাপ ঠিক দেই, নেকাত দেই, বালা মানুষ দিই, বালা মানুষের ফলে গান বাজানা নগরী ফিন্নিক না হাই। আল্লাহ রসুল আল্লাহর কোরআন শরীফের মাহফিল করে বড় করে হল। আলহামদুলিল্লাহ, এই মাহফিল এই জায়গাত আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখুক। আমিন। आयशा है सबसे गुम बेदवाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना। रसूलेर प्रेमे আমার
হৃদয়ে পাগল পারা রসুলের প্রেমে আমার হৃদয়ে পাগল পারা আল্লাহ আমার প্রাণের ধনী রসুল সুখের তারা আল্লাহ আমার প্রাণের ধনী রসুল সুখের তারা আল্লাহ রসুলের শান শানের সালত শানে মুস্তফা বলবরি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম क्या शान अहमदी चमन में जोहर है